নীলফামারী থেকে আমি আসছি। এত দূর থেকে আমি আসলাম, টাঙ্গাইলে তারেক রহমান আসবে, আমি এই জন্য আসলাম। আমি কালকে 7টায় গাড়িতে চড়ছি, 800 টাকা আমার টিকিট। আমি এখানে মন্ত্রীর বাসাও গেছিলাম, সকাল 7টার আগে গেছি আমি আর কি। ওখানে মন্ত্রী নাই বাসায় টাঙ্গাইলের। আমি তখন চলে আসলাম স্টুডিয়া। আসি দেখেছি এখানে ইনশাল্লাহ যে আয়োজন করছে টাঙ্গাইলবাসী, আমি খুশি। নীলফামারীবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। টাঙ্গাইলবাসী ইনশাল্লাহ তারেক রহমানকে শুভেচ্ছা করি, শ্রদ্ধা করি। ইনশাল্লাহ আগামী বাংলাদেশ গড়ে উঠিবে। তারেক জিয়ার অহংকার ইনশাল্লাহ আগামীতে কোনো যেন মাথা ছাড়া দিতে পারে না কোনো ফেসিবাদ। ইনশাল্লাহ আমি এইটা কামনা করি। নীলফামারীবাসীর ধন্যবাদ। আমি তারেক রহমানকে ভালোবাসি। আমার বাবা ছিল বিএনপির ক্যাডার। আমাকে আমার বাবা বলল যে বাবা, সরকার ছিল বাংলাদেশের মধ্যে একজনের জিয়া রহমান, আদর্শবান সরকার ছিল, মাটির সরকার ছিল। তার নেতৃত্বে আমি তখন বাবার কথা শুনি। আমি তারেক রহমানের বা বেগম মরুভূমি খালেদা জিয়ার সৈনিক হইয়া আজ মরুভূমি খালেদা জিয়ার মাগফিরাত কামনা করি। ভাই আমার তারেক রহমান সে বিদেশে ছিল ফেসিবাদের কারণে 18 বছর, আমি তার কামনা করি। 18 বছর ধানের তোরা আমার এইটা বামাতে যেটা আছে, এইটা 18 বছর যতন করি আমি রাখছি। তারেক জিয়া গাছটা টাঙ্গাইলে আমি উপহার দেবো। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমি বহু কষ্ট করিয়া, আমি কোনো চাওয়াবো আমার ভাইয়ের কাছে নাই। আমি শুধু ভাইকে দোয়া করি সামনে বাংলাদেশ এগিয়ে নেবে, 18 কোটি বা 22 কোটি জনগণের কল্যাণে তার শান্তি কামনা করবে। আমি নেতার জন্য আসছি। আমি কালকে যখন খবর শুনলাম টাঙ্গাইল স্টেডিয়াম, আমি তখন পাগল হয়ে গেলাম। ব্যবসা বাদ দিয়ে আমি তাড়াতাড়ি অতীতে বাইর হইলাম। আমি তারেক জিয়া তাদের সঙ্গে আমি আজকে দেখা করব। দেখা না করা পর্যন্ত আমি আজকে টাঙ্গাইল থেকে যাব না। আমি 17 বছর থাকি তারেক জিয়ার অপেক্ষায় আছি। তারেক জিয়া বাংলাদেশ এগিয়ে যাক, আমার এইটাই কামনা। সর্বস্ত 22 কোটি বাঙালি যেন শান্তিতে থাকে, সেই সরকার যেন আমাদের সর্বস্ত হয় ইনশাল্লাহ। কোনো যেন আমি বিরুদ্ধ দলকে আহ্বান জানাই, আপনারা আমার অনুরোধ, বাংলাদেশকে ভাইকে চালাইতে দাও। বাংলাদেশ ইনশাল্লাহ, আমরা তো জুলাইকে শ্রদ্ধা করি, 5 আগস্টকে শ্রদ্ধা করি। আমরা এই আশাবাদ কামনা করি